লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের ভূগোল পরীক্ষার জন্য খুবই জনপ্রিয় এই বইটি মণ্ডল প্রকাশনীর তরফ থেকে রিসেন্টলি আমাকে পাঠানো হয়েছে। কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের লেখা এই বইটির 4th এডিশন গত 13ই মে প্রকাশিত হয়েছে। বিভিন্ন ধরনের শিক্ষক নিয়োগের পরীক্ষার কথা মাথায় রেখেই বইটিকে তৈরি করা হয়েছে। নবোদয় বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয়, একলব্য, নেট, সেট, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন ও মাদ্রাসা সার্ভিস সহ ত্রিপুরা স্কুল সার্ভিসের যে পরীক্ষা সেই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে বইটা তৈরি করা হয়েছে। তো এই 4th এডিশনে 9000+ এমসিকিউ রয়েছে আর 10টা প্র্যাকটিস সেট রয়েছে। তো এবার দেখো 4th এডিশনের বইয়ের সাথে সাথে আমি 3rd এডিশনের বইটাকেও পাশে রেখেছি। এই 3rd এডিশনের বইটি নিয়েও 1 বছর আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও তৈরি করেছিলাম। ফলে তোমরা যারা এই 3rd এডিশনের বইটা কিনেছো, পড়াশোনা করছো, তারা নিশ্চয়ই এখন ভাবছো যে নতুন এই 4th এডিশনের বইটা তোমাদের কিনতে হবে কিনা। তো সেই উত্তরই আজকে আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রন্ট পেজটা দেখে আমরা দুটো বইয়ের মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি যে 3rd এডিশনে 7000+ এমসিকিউ ছিল, কিন্তু 4th এডিশনে 9000+ এমসিকিউ রয়েছে। অর্থাৎ 3rd এডিশন থেকে 4th এডিশনে 2000+ এমসিকিউ সংখ্যা বাড়ানো হয়েছে। তো এই যে 4th এডিশনে 2000 নতুন এমসিকিউর পরিমাণ বাড়লো, এই এমসিকিউ তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে কতটা কাজে লাগছে বা কতটা হেল্পফুল সেটাও তোমরা আজকে আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাহলে চলো প্রথমে আমরা 4th এডিশনের বইটা ডিটেলসে দেখে নিই, তারপর জানবো যে যারা 3rd এডিশনের বইটা কিনেছো তাদেরকে আবার 4th এডিশনের বইটা কিনতে হবে কিনা। 4th এডিশনের বইটা তো ফ্রন্ট পেজ আমরা দেখেই নিয়েছি, এবার একটু ব্যাক পেজটা দেখে নেব। তো এখানে বইটার বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তারপর অনলাইন শপিং অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের পরিচিতি দেওয়া রয়েছে। এখানে বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে 749 টাকা। তবে মোটামুটি 30 থেকে 35% ডিসকাউন্টে তোমরা বইটা বাজারে পেয়ে যাবে। যথেষ্ট মোটা বইটা। 3rd এডিশনের বইটা এরকমই মোটা ছিল, তবে এবার 4th এডিশনের বইটা অনেক বেশি চওড়া হয়েছে। ভেতরের পেজ কোয়ালিটি মোটামুটি, বাইন্ডিংও মোটামুটি। যেহেতু আমি বেশি দিন ব্যবহার করিনি, সবেই হাতে পেয়েছি সপ্তাহখানেক আগে, আমার তো এখন মোটামুটি ঠিকঠাকই লাগছে। তবে খুব বেশি ব্যবহারের ফলে বাইন্ডিং কতটা ঠিক থাকবে সেটা আমি বলতে পারছি না। 3rd এডিশনের বইটায় 900-র আশেপাশে পেজ সংখ্যা ছিল, তবে এই বইটায় পেজ সংখ্যা বাড়ানো হয়েছে, 950-র ওপরে পেজ আছে। পেজ কোয়ালিটি আরেকটু ভালো হলে আমার মনে হয় বেটার হতো। তো এবার বইটার ভেতরে আমরা দেখে নিই। প্রথমেই দেওয়া রয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের 9, 10 এবং 11, 12-এর সিলেবাস। তোমরা যারা নতুন প্রিপারেশন নেওয়া শুরু করছো তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়, এবং তোমরা পুরো সিলেবাসটাকে দেখলে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। নেক্সট পেজে রয়েছে সূচিপত্র বা কন্টেন্ট। 9, 10 এবং 11, 12-এর পুরো সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা ইউনিটকে আলাদা আলাদা ভাগ করে এখানে সূচিপত্রটা করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটের ভেতরে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে আলাদা আলাদাভাবে এখানে দেখিয়ে তার পেজ নাম্বার সুন্দর করে করে দেওয়া রয়েছে। ফলে যে কোনো ইউনিটের যে কোনো একটা টপিক যদি তোমরা খুঁজতে যাও খুব সহজেই সেই পেজ নাম্বারটা দিয়ে খুঁজে নিতে পারবে। দেখো সিলেবাস অনুযায়ী যে সাজানো রয়েছে টপিকগুলো একটু দেখে নিই। প্রথমে রয়েছে জিওটেকটনিক। এই ইউনিটের ভেতরে যে টপিকগুলো রয়েছে সেগুলো পরপর দেওয়া রয়েছে, এবং পাশে দেখো 11, 12-এর জন্য যে টপিকগুলো এক্সট্রা রয়েছে সেগুলোকেও কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। ফলে যারা 11, 12-এর জন্য পড়বে তারা তো বুঝতেই পারবে, আর যারা 9, 10-এর জন্য পড়বে তারা এই 11, 12-এর টপিকগুলোকে বাদ দিয়ে দেবে। ফলে খুব সহজেই তোমাদের দুটো সিলেবাসকে আলাদা করে বুঝতে সুবিধা হবে এবং পড়তেও সুবিধা হবে যে কোন বিষয়গুলো তোমরা পড়বে আর কোন বিষয়গুলো পড়বে না। তো এইভাবে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে সিলেবাসটা কভার করা আছে। এরপরে রয়েছে
ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, কার্টোগ্রাফিক টেকনিক্স। তো 9, 10 এবং 11, 12-এর দুটো সিলেবাসেই 10টা করে ইউনিট থাকে। যেহেতু 9, 10 আর 11, 12-এ একটা করে বিষয় আলাদা, সেই জন্য টোটাল 11টা এখানে ইউনিট হয়েছে। নেক্সট 12তে দেখানো রয়েছে জিওগ্রাফি অফ ত্রিপুরা 9, 10 এবং 11, 12, অর্থাৎ ত্রিপুরার যে এসএসসি পরীক্ষা সেটাকে নিয়ে এখানে দেওয়া রয়েছে। তারপর রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর। নেক্সট 15 নম্বরে আছে প্র্যাকটিস সেট, তারপরে পাঠ সহায়িকা এবং লাস্টে দেওয়া রয়েছে ওএমআর শিট। তো সূচিপত্রটা দেখেই তোমরা একটা ধারণা পেয়ে গেলে কি কি বিষয় বইটাতে দেওয়া রয়েছে। তাহলে চলো এবার ভেতরে কি ডিসকাশন করা আছে সেটা দেখে নিই। প্রথম ইউনিটটাই দেখি। প্রথম ইউনিটে রয়েছে জিওটেকটনিক বা ভূঘাটনিক বিদ্যা। একদম প্রথমে 9, 10 এবং 11, 12-এর সিলেবাসকে সুন্দর করে আলাদা করে দেওয়া রয়েছে। তো তারপর এখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে দেখো বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেখানে ছবি প্রয়োজন সেখানে ছবি দেওয়া রয়েছে, যেখানে চার্ট, টেবিল যা প্রয়োজন সে সমস্ত বিষয়গুলোকে এখানে দেওয়া রয়েছে। এবং বইটার যে ফন্ট, এইটা আমার খুব পছন্দ হয়েছে। এই ফন্টে জেনারেলি টেক্সট বইগুলো লেখা হয় এবং পড়তে খুব সুবিধা হয়। খুব সুন্দর করে হাইলাইট করে, বোল্ড করে, ছবি দিয়ে ছক করে দেওয়া রয়েছে। এছাড়াও দেখো মেমোরি প্লাস বলে একটা আলাদা করে বক্স করে দেওয়া রয়েছে, যেগুলো এক্সট্রা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোকে গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে সেগুলোকে আলাদাভাবে এখানে বক্স করে দেখানো রয়েছে। চার্ট, বক্স, যা যা প্রয়োজন প্রত্যেকটা টপিককে ডিটেলসে বর্ণনা করার জন্য, তার প্রয়োজনীয় ছবি, সমস্ত কিছু এখানে খুব সুন্দরভাবে ডিটেলসে দেওয়া রয়েছে। একটা টেক্সট বই থেকে আমরা যখন পড়ি বিষয়কে, যতটা ডিটেলসে আমরা পড়ি ঠিক সেই রকমই ডিটেলসে জিনিসগুলোকে খুব গুছিয়ে এখানে উপস্থাপন করা রয়েছে। কয়েকটা পেজ আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো কত সুন্দরভাবে ডিসকাশন পার্টটাকে উপস্থাপন করা রয়েছে। ডিসকাশনের পরে রয়েছে নেট এমসিকিউ। 2009 সাল থেকে মোটামুটি 2024 সাল পর্যন্ত নেট পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে বাংলায় অনুবাদ করে প্রশ্নগুলোকে দেওয়া রয়েছে যাতে তোমাদের প্রশ্নগুলো পড়তে সুবিধা হয়। নেক্সট দেওয়া রয়েছে সেট এমসিকিউ। তো 2018 সাল থেকে সেটের যে প্রশ্নগুলো এসছে সেগুলিও এখানে দেওয়া রয়েছে এবং শেষে নেট এবং সেটের আনসার কি দেওয়া রয়েছে। তো এরপর দেখো রয়েছে এমসিকিউ জিওটেকটনিক্স, অর্থাৎ জিওটেকটনিক এই চ্যাপ্টার থেকে এরপরে আরও প্রচুর এমসিকিউ এখানে দেওয়া রয়েছে। আগে চ্যাপ্টারটা পড়বে ভালো করে, তারপর যদি এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পড়াটা কতটা হয়েছে বা কোথায় খামতি আছে সে বিষয়গুলো তোমরা আইডেন্টিফাই করতে পারবে। দেখো 325টা এমসিকিউ এখানে দেওয়া রয়েছে এবং একদম শেষে পরপর আনসারগুলো দেওয়া রয়েছে, ফলে তোমরা সহজে প্র্যাকটিস করতে পারবে। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে যেহেতু উত্তরগুলো দেওয়া নেই, খুব সহজেই তোমরা প্র্যাকটিস করে তারপরে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে। তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বিশেষ করে আমি বলবো যে ডিসকাশন পোর্শনটা খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। এবার আমরা একটু আঞ্চলিক পোর্শনটা দেখে নিই, আঞ্চলিক পোর্শনটা কিরকম করা হয়েছে। তো দেখো এই আঞ্চলিক ভূগোলটা এখান থেকে শুরু হচ্ছে। এখানে প্রথমেই একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে ফিজিক্যাল ইন্ডিয়ার যে ভাগ সেটা, তারপর ম্যাপ দেওয়া রয়েছে। থার্ড এডিশনের বইটাতে আমি বলেছিলাম যে আমি ম্যাপের অভাব বোধ করছি, ওখানে খুব একটা বেশি ম্যাপ দেওয়া ছিল না। তবে দেখলাম ফোর্থ এডিশনে স্যার অনেক জায়গায় ম্যাপ অ্যাড করেছেন, যেটা আমার খুবই ভালো লাগলো। তবে আরও বেশ কিছু জায়গায় ম্যাপ দেওয়ার প্রয়োজন ছিল, যেমন এখানে ম্যাঙ্গানিজ, তামা, সীসা, ডলোমাইট, এই জায়গাগুলোতে আমি বলছিলাম এইগুলোতে কিন্তু কোনো
ম্যাপ দেওয়া নেই। এইগুলোও যদি এই কোন কোন অঞ্চলে পাওয়া যাচ্ছে তার একটা ম্যাপ দেওয়া থাকতো, তোমরা সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে পারলে তোমাদের কিন্তু ম্যাপ দেখে মনে রাখতে সুবিধা হতো। এই দু এক জায়গায়, কয়েকটা জায়গায় আমি ম্যাপ পাইনি, তবে বেশিরভাগ জায়গাতেই ম্যাপ দেওয়া রয়েছে খুব টু দ্য পয়েন্ট ভাবে, এবং পরপর বিষয়গুলোকে যেভাবে এখানে দেখানো হয়েছে পড়তে যেমন সুবিধা হবে এবং পড়ে মনে রাখতেও সুবিধা হবে। যে কোনো বিষয় যদি ক্রোনোলজিক্যালি পরপর দেখানো থাকে তাহলে পড়ে কিন্তু সেই জিনিসগুলো মনে রাখতে সুবিধা হয়। দেখো বিভিন্ন নদীকে কিভাবে চার্টের মাধ্যমে এখানে দেখানো হয়েছে, তার উৎস, দৈর্ঘ্য, কতটা অঞ্চল জুড়ে আছে, জলের পরিমাণ কত, নদীতে কি বাঁধ আছে এবং কোন কোন শহর, গুরুত্বপূর্ণ শহর নদীর তীরে অবস্থিত। ফলে একটা ছোট জায়গায় অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এক জায়গায় পেয়ে যাবে। এতে যেমন তোমাদের পড়তে সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। আমাদের যেহেতু ভূগোলের বিভিন্ন ইউনিটকে আমরা বিভিন্ন টেক্সট বই থেকে আলাদা আলাদা করে পড়ি, তো আমার মনে হয় স্যার এই বইটা যা করেছেন তাতে আলাদা করে আর টেক্সট বই পড়ার তোমাদের কোনো প্রয়োজন হবে না। তো মোটামুটি তোমাদেরকে ডিসকাশন পার্টটা দেখালাম। তারপর রয়েছে দেখো ত্রিপুরার ভূগোল স্কুল সার্ভিস, অর্থাৎ ত্রিপুরার যে স্কুল সার্ভিস তার ভূগোলটাকে এখানে ডিসকাশন করা রয়েছে অল্প করে। তারপর ওখানকার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেইগুলো দেওয়া রয়েছে, 2017-র কোশ্চেন দেওয়া রয়েছে, নেক্সট 2018-র কোশ্চেন দেওয়া রয়েছে, এইভাবে বিভিন্ন সালের কোশ্চেনগুলো দেওয়া রয়েছে 19, এবং শেষে গিয়ে তার আনসার কি রয়েছে। তো নেক্সট দেখো 2015 সালের পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন দেওয়া রয়েছে, 2016-র এসএলএসটির কোশ্চেনটা দেওয়া রয়েছে এবং তার ব্যাখ্যা সহ উত্তর দেওয়া রয়েছে। এখানে 2023-এ যে 9-10-এ মাদ্রাসার পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন, 11-12-এর মাদ্রাসার প্রশ্ন। এখানে শুরু হচ্ছে অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন ধরনের টিচার নিয়োগের পরীক্ষা হয় তার প্রশ্ন। প্রথমেই রয়েছে বিহারের 11-12-এর কোশ্চেন, এরপরে 9-10-এর কোশ্চেন রয়েছে বিহারের, এখানেও বিহারের 2024-এর কোশ্চেন রয়েছে, এখানেও বিহার স্টেটের পিজিটির কোশ্চেন রয়েছে, এখানে ঝাড়খণ্ডের পিজিটির কোশ্চেন রয়েছে 2023 সালের, এটা 24 সালে মধ্যপ্রদেশের কোশ্চেন রয়েছে। এখানে কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষা হয় ইএমআরএস তার 2023 সালের প্রশ্ন, এখানে কেভিড জিওগ্রাফির যে পিজিটির কোশ্চেন সেটা দেওয়া রয়েছে, এবং তারপর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এখানে এমসিকিউ দেওয়া রয়েছে। তো এইবার প্রশ্ন হচ্ছে এই যে অন্যান্য স্টেটের কোশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো কি আমাদের প্রয়োজনীয় না প্রয়োজনীয় নয়? তো যেহেতু দেখো বর্তমানে আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা খুব একটা রেগুলার নয়, তাই অনেকেই বাইরের স্টেটগুলোতে পরীক্ষা দিচ্ছে, বা তোমরা যারা এখনো দেওনি তারা দিতে পারো। ফলে এই যে কোশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে তাতে কিন্তু তোমাদের ওই অন্যান্য রাজ্যের পরীক্ষাগুলো যে হয় তার প্রশ্নের ধরনটা দেখে তোমাদের সেই পরীক্ষাগুলোর প্রিপারেশন নিতে সুবিধা হবে। স্কুল সার্ভিস কমিশনের জন্য এই প্রশ্নগুলো খুব একটা গুরুত্বপূর্ণ সেটা আমি বলবো না, কিন্তু এই ধরনের পরীক্ষাগুলো মানে স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা ছাড়াও অন্যান্য স্টেটের পরীক্ষাগুলো তোমরা যদি দাও তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের খুবই হেল্প করবে। তো নেক্সট হচ্ছে প্র্যাকটিস সেট, এখানে 10টা প্র্যাকটিস সেট রয়েছে, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 100টা করে কোশ্চেন রয়েছে। তবে 9-10 এবং 11-12-এর যে চ্যাপ্টার দুটো আলাদা, যেমন 9-10-এর জন্য ওশানোগ্রাফিরও আলাদা করে 10টা প্রশ্ন রয়েছে, আবার তেমনই জিওগ্রাফি থটের জন্য 11-12-এর 10টা প্রশ্ন আলাদা রয়েছে। ফলে প্রত্যেকটা সেটই কিন্তু 9-10-এ যারা দেবে তারাও প্র্যাকটিস করতে পারবে, 11-12-এ যারা দেবে তারাও প্র্যাকটিস করতে পারবে। এরকমভাবে 10টা সেট দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা সেটের প্রশ্নের মান খুবই ভালো, এবং একদম শেষে রয়েছে তার অ্যান্সার কি, ফলে তোমরা প্র্যাকটিস করে তারপর অ্যান্সারগুলো মেলাতে পারবে। এখানে পাঠ সহায়িকা রয়েছে, বেশ কিছু টেক্সট বইয়ের নাম এখানে পেয়ে যাবে, যদি তোমাদের কোনো টেক্সট বই পড়ার প্রয়োজন হয় এখানকার বইগুলো তোমরা ফলো করতে পারো। আর একদম শেষে রয়েছে ওএমআর শিট, এই ওএমআর শিটটা জেরক্স করে তোমরা এটাতে প্র্যাকটিস করতে পারো। তাহলে ওভারঅল একটা বইয়ের ধারণা তোমাদেরকে আমি দিলাম।
এইবার দেখে নিই যে থার্ড এডিশন আর ফোর্থ এডিশনের মধ্যে কতটা ডিফারেন্স আছে। তো প্রথমেই আমি একটা চ্যাপ্টার খুলি ফোর্থ এডিশনের। তো জিওমরফোলজি চ্যাপ্টারটাই আমি খুলছি ফোর্থ এডিশনের। সেমভাবে আমি থার্ড এডিশনেও জিওমরফোলজি চ্যাপ্টারটা খুলবো। দেখো ডিসকাশন পোর্শনে কতটা চেঞ্জ দুটো বইতে এসছে। তো মেইনলি থার্ড এডিশনে যেটা ছিল ওয়ান লাইনার করে সমস্ত বিষয়কে উপস্থাপন করা ছিল, পুরো সিলেবাসটাই কভার করা ছিল, কিন্তু সেইটা শুধুমাত্র ওয়ান লাইনার আকারে বিষয়টাকে উপস্থাপন করা ছিল, ডিটেলিং কিন্তু ছিল না খুব বেশি। তোমরা যারা বইটা পড়েছো তারা জানো খুব বেশি ডিটেলসে থার্ড এডিশনের বইটাতে লেখা ছিল না। তো ফোর্থ এডিশনের বইটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিটেল ডিসকাশনটা অনেক বেশি, প্রয়োজনীয় ছবি চার্ট দেওয়া রয়েছে এবং অনেক বেশি ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। একটা টেক্সট বইতে যে ধরনের আলোচনা থাকে সেই আলোচনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে এখানে প্রেজেন্ট করা হয়েছে। ফলে তোমরা যদি কোনো টেক্সট বই না পড়ে এই বইটার ডিসকাশনগুলোকে পড়ো তাহলেও তোমরা অনেক তথ্য গ্যাদার করতে পারবে এবং আশা করি তোমাদের পরীক্ষায় খুবই হেল্প হবে। তো ডিসকাশন পার্টটা দেখার জন্য আমি অবশ্যই বলবো তোমাদের কিন্তু এই ফোর্থ এডিশনের বইটা রাখতেই হবে। এবার আসি যে ফোর্থ এডিশনের যে 2000 এমসিকিউ বাড়ানো হয়েছে সেটা কোথায় বাড়ানো হয়েছে। নেটের যে এমসিকিউগুলো সেগুলো কিন্তু থার্ড এডিশনেও ছিল, এখানেও দেওয়া রয়েছে। ফোর্থ এডিশনে যেটা নতুন পাচ্ছি সেটা হচ্ছে সেটের যে এমসিকিউগুলো সেগুলো, আর এই যে জিওমরফোলজির যে এমসিকিউগুলো দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউগুলো দেওয়া রয়েছে সেগুলো থার্ড এডিশনে যা ছিল ফোর্থ এডিশনেও অলমোস্ট সেম আছে। আমি কোশ্চেন নাম্বার ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে থার্ড এডিশনে জিওমরফোলজি 99-এর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় সংগঠিত হয় ড্যাশের দ্বারা। ঠিক দেখো ফোর্থ এডিশনেও 99-এ পুঞ্জিত ক্ষয় সংগঠিত হয় ড্যাশের দ্বারা। আমি পুরো বইটা মোটামুটি যা দেখেছি থার্ড এডিশনের এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ থার্ড এডিশনে যা আছে ফোর্থ এডিশনে অলমোস্ট তাই, তবে কোনো কোনো চ্যাপ্টারে একটু কমানোও হয়েছে। তাহলে 2000 এমসিকিউ আমাদের কি করে বাড়লো? প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে সেটের কোশ্চেন সেগুলো দেওয়া হয়েছে, এছাড়াও পেছনে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে যেমন অন্যান্য স্টেটের পরীক্ষা, পিএসসির পরীক্ষা, এই ধরনের এমসিকিউগুলো দিয়ে 2000 এমসিকিউ আমাদের এই ফোর্থ এডিশনের বইটাতে বাড়ানো হয়েছে। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিসের যদি কথা আসে তাদের যাদের থার্ড এডিশন আছে তাদের আমি বলবো ফোর্থ এডিশন কেনার কোনো প্রয়োজন নেই, কারণ থার্ড এডিশনে চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ আছে ফোর্থ এডিশনেও চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ একই আছে, শুধু প্র্যাকটিসেরটা একটু আলাদা পাবে। তো সব শেষে আমি যেটা বলবো, থার্ড এডিশনের থেকে ফোর্থ এডিশনের বইয়ের ডিসকাশন পোর্শনটা আমার ভীষণ ভালো লেগেছে। খুব অথেন্টিকভাবে টু দ্য পয়েন্ট ওয়েতে যে ইনফরমেশনগুলো পরীক্ষার জন্য দরকার সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, ছকের আকারে চার্টের আকারে, ফলে তোমাদের মুখস্থ করতে মনে রাখতে ভীষণ সুবিধে হবে। তোমরা যারা নতুন পরীক্ষার্থী তারা তো অবশ্যই, এবং যারা পুরনো পরীক্ষার্থী তারাও এই ফোর্থ এডিশনের বইটাকে তোমাদের সংগ্রহে রাখতে পারো। আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে অনেক বেশি এগিয়ে দিতে পারবে এই কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের ফোর্থ এডিশনের ভূগোল বইটি। স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশন ছাড়াও অন্যান্য রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্যেও বইটি যথেষ্ট হেল্পফুল হবে। তো তোমরা তোমাদের সংগ্রহে অবশ্যই এই বইটি রাখতে পারো। আজকের আলোচনা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই।